তাই জানা হয়নি এগুলো কার লেখা কিংবা কিভাবে এই এলাকায় এসেছিল সেবা তারা। গ্রাস ক্যানিয়ন থেকে ঘোড়া দুটোর ট্র্যাক একটা ড্রোর দিয়ে চলে গেছে। পাশে খাড়া ঢাল কয়েকশো ফুট নিচে খাদের তলায় গিয়ে মিশেছে। ঢালে বার্স, বালসাম আর কটনউডের ঘন সারি। রাইফেল হাতের কাছাকাছি রেখেছে এড, যদিও এ মুহূর্তে বিপদের আশঙ্কা নিতান্তই অল্প। টানা এগিয়ে চলল ও পাহাড়ি এলাকার শুরুতে শেষ হলো ড্র। সামনে অসংখ্য রিজ, গর্জ, ক্লিপ আর মেশার সমারোহ। ঝর্নার লাগোয়া উপত্যকার পাশ ঘেঁষে ক্ষীণ টেইল ধরে এগোলো স্টালিয়ন। কয়েকটা টিল সাঁতার কাটছে ছন্দহীন পানিতে, সম্ভবত মাছের খোঁজে। রিভার ও রয়েছে পানিতে। রিভারের ডানা ঝাপটানোর ছলাৎ শব্দ স্পষ্ট শুনতে পেল এড। দুই পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকা ধরে এগিয়েছে টেইল, ক্রমশ নিচু হয়ে গেছে। একপাশে পাথরের চাঙর, গ্রানিটের মতোই কঠিন এবং দীর্ঘ। অন্য পাশে উজ্জ্বল কমলা রঙের মার্বেলের চাঙর, ক্রমশ ফিকে হয়ে এসেছে রং। পুরো টেইলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট বোল্ডার। এগোনো কঠিন হয়ে পড়েছে। এক জায়গায় পাহাড়ি চাচাল থেকে ঝুলে পড়েছে গ্রানিটের চাই। তলার পাথরে মাটি ছুঁয়েছে প্রায়। দূরে সামনে টেইল চোখে পড়ল, ক্রমশ উঠে গেছে চড়াই হয়ে। পাহাড়ি দেয়ালও সরে গেছে দুদিকে। এখান থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে স্যাম ল্যামসন। সন্দেহ করেছে কেউ পিছু নিয়ে আসতে পারে। টেইল আর দুই ঘোড়ার ট্র্যাক দেখে অনুমান করল এড। দ্রুত এগিয়েছে সে। ল্যামসন যদি ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গিয়ে না থাকে এবং যদি পেছনের টেইলে নজর রেখে থাকে, তাহলে কিছুক্ষণের মধ্যে টের পেয়ে যাবে তাকে ধাওয়া করে আসছে কেউ। ফিভার সুউচ্চ পাহাড়ি ঢালে চলার সময় দূর থেকে অনায়াসে চোখে পড়বে যে কোনো রাইডারকে। বন্ধু টেইল ধরে এগিয়ে চলল এড ক্রেমার। সতর্ক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে চারপাশে। ক্লিপের মুখে পড়ে থাকা পাথর সারি এড়িয়ে এগোলো ও বাঁক নিয়ে নিচু একটা চাতালে পৌঁছলো। তারপর সংকীর্ণ পথ ধরে চড়াইয়ে ওঠা শুরু করলো। বিগ ট্রাকের দিকে যাচ্ছে ও। বিড়বিড় করলো এড। বিগ ট্রাক হলোই যাচ্ছে নির্ঘাত। জায়গাটা চেনে এড। স্যাম ল্যামসনের জন্য এটাই স্বাভাবিক। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচু জায়গাটা। সবুজ সতেজ ঘাস আছে ওখানে। পানি বা জ্বালানিরও অভাব হবে না। আর যাওয়ার পথ ট্র্যাক লুকানো সহজ। পিছু নেওয়া যে কোনো রাইডারকে ফাঁকি দেওয়া সম্ভব। 100 মাইলের মধ্যে এটাই আদর্শ জায়গা। অন্তত কিছু দিনের জন্য নিশ্চিন্তে লুকিয়ে থাকা যাবে। বহু আগে ওখানে একটা কেবিন তৈরি করেছিল কেউ। বেসিনের দেয়ালে কিছু প্রাকৃতিক গুহাও রয়েছে। প্রাগৈতিহাসিক ডাইনোসরের পাওয়া ছাপ থেকে বিগ ট্র্যাক হলোর অদ্ভুত নামকরণ। বেশ কিছু সুবিধে পাবে স্যাম ল্যামসন। 4টে ভিন্ন ভিন্ন রুট রয়েছে পালানোর জন্যে, প্রতিটাই আলাদা। বেসিন থেকে ক্রমশ দূরে সরে গেছে। কোনোটার সঙ্গে কোনোটার যোগাযোগ নেই। ভুল টেইল ধরে কেউ অনুসরণ করলে পিছিয়ে আসতে বাধ্য হবে সে। শুরুর জায়গা থেকে আবার নতুন করে ট্র্যাকিং করতে হবে। শেষ পর্যন্ত যদি সঠিক টেইল খুঁজেও পায়, তৎক্ষণে যে সময় পেরিয়ে যাবে তাতে নিশ্চিন্তে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারবে ল্যামসন। চিন্তিত দৃষ্টিতে টেইলে ছাপগুলোর দিকে তাকালো এড। শিগগিরই রাত নামবে। নিশ্চয় থামবে ওরা। যদিও এডের কাছ থেকে নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পেরেছে, রাতে চললেও ওদের ধরে ফেলার সম্ভাবনা একেবারে ক্ষীণ। তাছাড়া অসংখ্য ক্যানিয়নের গোলক ধাঁধায় টেইল হারিয়ে ফেলার সম্ভাবনাই বেশি। নিতান্ত অনাগ্রহ বোধ করছে এড।
বুঝতে পারছে কিছুক্ষণের মধ্যে থামতে হবে ওকে। চারপাশে কেবলই পাথর আর গ্রানাইটের চাঙর চোখে পড়ছে। আকাশ জুড়ে দাঁড়িয়ে আছে অটল পাথুরে দেয়াল, ক্যাথেড্রাল আকৃতির বাট আর সংকীর্ণ চাতালে ভরা। ঢালু উতরাই ধরে নামতে শুরু করলো ও। অপেক্ষাকৃত অন্ধকার জায়গা বরাবর এগোচ্ছে। ক্যানিয়নের দেয়ালে প্রতিধ্বনি তুলছে ঘোড়ার খুর। নিরেট পাথরের একটা হলওয়ে ধরে নেমে যাচ্ছে যেন, শূন্য এবং নির্জন, নিঃসঙ্গ একঘেয়ে রাইডি। খুরের শব্দ ছাড়া চারপাশ একেবারে নীরব। মাঝে মধ্যে স্যাডলের খসখস শব্দ হচ্ছে। আবছা অন্ধকারে ধীর গতিতে এগোলো ও ছায়াময় পরিবেশে ভুতুরে মনে হলো ওর উপস্থিতি, যেন অপার্থিব এক জগতের বাসিন্দা। কিন্তু মনে সীমাহীন উদ্বেগ আর শঙ্কা নিয়ে এগিয়ে চলেছে এড ক্রেমার। যেহেতু জানে যে কোনো মুহূর্তে হয়তো থেমে ওকে অ্যাম্বুশ করার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে স্যাম ল্যামসন। চড়াই ধরে উঠছে ও এখন। দুপাশে কয়েক ফুট দূরে নিরেট পাথরে দেয়াল, ঘোড়ার খুরের নিচে বন্ধুর রুক্ষ মাটি। আচমকা চূড়ায় উঠে এলো ও 10 হাত দূরে রিমরকের কিনারা দেখতে পেল। দূরে কিছুটা নিচে মাইলকে মাইল রুক্ষ এবড়োখেবড়ো জমি। তবে উপত্যকায় ঘাস আর গাছপালা রয়েছে। ডান দিকে ঘোড়ার গতিমুখ পরিবর্তন করলো এড, তারপর রাশ টেনে ধরল। নুড়ি পাথর এবং ছোট ছোট বোল্ডারপূর্ণ একটা টেইল চোখে পড়েছে। খুঁটিয়ে জরিপ করলো ও তারপর সন্তুষ্ট হয়ে এগোলো। মিনিট কয়েক পর ট্র্যাকিং করা কঠিন হয়ে পড়েছে এখন। একে তো আলোর স্বল্পতা, তাই রুক্ষ পাথুরে মাটি। সাপ দেখার জন্যে বাধ্য হয়ে স্যাডল থেকে নেমে ঘোড়ার পাশাপাশি হাঁটছে এড। হয়তো রাইফেল। ক্রমশ নিচে নামছে। কিছুক্ষণ পর সামনে ছোট একটা জলাশয় দেখতে পেল। পানির কিনারে অপেক্ষাকৃত নরম মাটির উপর কিছু চিহ্ন চোখে পড়ল। দেখে মনে হচ্ছে কেউ পানি পান করার জন্যে ঝুঁকে পড়েছিল। স্টালিয়নের পিঠ থেকে স্যাডল খসালো ও ঘাসের উপর ছেড়ে দিল ওটাকে। কিছু শুকনো ডালপালা জোগাড় করে বোল্ডারের আড়ালে আগুন ধরালো। খুব ছোট রাখলো আগুন, যাতে দূর থেকে কারো চোখে না পড়ে। আগুন জ্বালার পর কফি তৈরি করলো। তারপর কাছাকাছি উঁচু একটা জায়গায় উঠে এসে চারপাশে তীক্ষ্ণ দৃষ্টি চালালো। কেবলই অন্ধকার। এখন প্রতিটি পদক্ষেপই বিপজ্জনক। পালাচ্ছে স্যাম ল্যামসন। কোণঠাসা ইঁদুরের মতো লড়াই করবে সময়, স্থান এবং পদ্ধতিটা সেই নির্বাচন করবে। ভোর হওয়ার পরপরই বেডরোল ছেড়ে উঠে পড়ল এড ক্রেমার। গিয়ার গুছিয়ে স্টালিয়নে স্যাডল চাপালো। চারদিকে ফর্সা হতে শুরু করতে যাত্রা করলো ও। কিন্তু টেইলে কোনো ছাপ চোখে পড়ল না। সেক্ষেত্রে সম্ভবত ক্রিক ধরে এগিয়ে গেছে ল্যামসন। সুতরাং স্ত্রীকে ধরে এগোলো ও সংকীর্ণ দুই পারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। শেষে নিরন্তর খোঁজাখুঁজিতে ক্লান্ত ও নিরুদ্যম হয়ে পড়েছে প্রায়। একসময় জায়গাটা খুঁজে পেল। পাথরে এক জায়গায় ক্রিক থেকে পারে উঠে গেছে ওরা। কিছুক্ষণ এগোনোর পর কোথাও ট্র্যাক চোখে পড়ল না, কিন্তু দুমড়ে যাওয়া ঘাস দেখতে পেল। খুরের চাপে পিষে গেছে। মাইল চারেক যাওয়ার পর ক্যাম্পটা খুঁজে পেল ও। দুটো বিছানা, একটা পাথরের দেয়ালে লাগোয়া। টেইলের ওপাশে বেশ কিছু দূরে আরেকটা। ঝুঁকি নেয়নি স্যাম ল্যামসন। এমন কোনো চিহ্ন রেখে যায়নি যাতে সুবিধা হতে পারে ওর। ক্যাম্প পেরিয়ে
কয়েক গজ এগিয়ে গেল এড। তারপর ঘোড়া থামিয়ে স্যাডলে বসে ঘাড় ফিরিয়ে তাকালো। সময় নিয়ে খুঁটিয়ে প্রতিটি জিনিস দেখল। সম্ভবত দূর থেকে দেখার কারণেই ঝোপের নিচে স্যাঁতসেঁতে মাটিতে একটা জিনিস চোখে পড়ল। ফিরে এসে হাঁটু গেড়ে বসে ঝোপ ছড়িয়ে নিরীক্ষ করল ও মাটিতে কিছু আঁকিবুকি চোখে পড়ল। বেশ তাড়াহুড়ো করে লেখা হয়েছে কয়েকটা শব্দ। সতর্ক থেকো, সম্ভবত বিগ ট্র্যাকে যাচ্ছি আমরা। ওর অনুমানই ঠিক। বিগ ট্র্যাক হলওয়েতে যাচ্ছে লামসন। এখান থেকে জায়গাটা বেশ দূরে, অন্তত একদিন রাইড করতে হবে। পরবর্তী রিজে ওঠার সময় ব্যাপারটা নিয়ে ভাবল এড। রিজের চূড়া থেকে সামনের জমি নিরীক্ষ করল, তারপর ঘোরা ঘুরিয়ে নিল আচমকা। সেই মুহূর্তে কানের পাশ দিয়ে শিস কেটে চলে গেল তপ্ত সীসা। ঝটিতি সক্রিয় হলো এড। খাবলা মেরে স্কাবার্ড থেকে রাইফেল তুলে নিল। পর মুহূর্তে স্যাডল থেকে পিছলে নেমে এলো ওর শরীর। দুটো গড়ান দিয়ে সরে এলো মেসার ভেতরের দিকে। পাথরের চাইয়ের আড়ালে মিশিয়ে ফেলল দেহ। উবু হয়ে শুয়ে পড়ল ও দেহের সামনে রাইফেল টেনে এনে অপেক্ষায় থাকল। রিজের ওপাশের জমি অপেক্ষাকৃত খোলামেলা, তবে প্রচুর ঝোপ আর বোল্ডার রয়েছে। নেমে যাওয়ার চেষ্টা করা নির্বুদ্ধিতার সামিল হবে, কারণ রাইফেলে ওকে অসহায় অবস্থায় পেয়ে যাবে লোকটা। তাছাড়া স্যাম ল্যামসন রাইফেলে দারুণ দক্ষ। আত্মহত্যা করাই হবে শুধু। একটু আগে আচমকা ঘোরা ঘুরিয়ে নেয় বেঁচে গেছে ও, নইলে ঠিক বৃত্ত বুলেটটা। পাথরের চাইয়ের আড়াল থেকে সরে এলো ও ঢালের দিকে এগোলো ধীরে ধীরে। গজ কয়েক দূরে দাঁড়িয়ে আছে ঘোড়াটা। গ্রানিটের শরীর আড়াল করেছে রিজের ওপাশের জমি থেকে। কিছু পথ ক্রল করে এগোলো ও তারপর আড়ালে এসে উঠে দাঁড়ালো। দ্রুত স্যাডলে চাপল। অদৃশ্য স্নাইপার আর নিজের মধ্যে রিজটাকে রেখে পূব দিকে এগোলো। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ঝুঁকি বা জুয়া যাই হোক নেবে। এভাবে অনুসরণ করতে থাকলে ক্রমে পিছিয়ে পড়বে ও, এতে কোনো সন্দেহ নেই। বারবার ওকে রাইফেলে নিশানা করবে স্যাম ল্যামসন। গুলিবিদ্ধ করতে না পারলেও কিছু সময় নষ্ট করবে ওর। প্রতিবার হামলার পর সঙ্গে সঙ্গে রওনা দিতে পারবে না এড, সুতরাং প্রচুর সময় নষ্ট হবে। এই ফাঁকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবে লোকটা। তাছাড়া টেইলেও যে সবসময় ছাপ থাকবে তাও নিশ্চিত নয়। ল্যামসন যদি ওর আগে বিগ ট্র্যাক হলওতে পৌঁছতে সক্ষম হয়, যে কোনো একটা টেইল ধরে এগিয়ে যাবে সে। অথচ নির্দিষ্ট টেইলটা খুঁজে নাও পেতে পারে এড। ভুল হলে চরম মাসুল গুনতে হবে ওকে। বিগ ট্র্যাকে পৌঁছার কোনো শর্টকাট আছে কিনা জানা নেই ওর, তবে এ মুহূর্তে ও কোথায় আছে সেটা জানে, আর জানে বিগ ট্র্যাকের সঠিক অবস্থান। সুতরাং সরাসরি বিগ ট্র্যাকের দিকে এগোলো ও। সামনে একটা তুফান বেগে সেদিকে ঘোড়া ছুটিয়ে দিল। ড্রতে আসার পর গতি খানিকটা কমিয়ে আনলো। দুলকি চালে এখন ছুটছে স্টিল ডাস্ট। সামনে বহুদূরে সুচালো পাথরের মতো আকাশের বুকে জেগে আছে পাহাড়ের চূড়া। ওটাই ওর পথ নির্দেশক হিসেবে কাজ করছে। ক্রমশ বন্ধুর হয়ে আসছে অঞ্চল, কিন্তু একের পর এক সমতল জমি, নাড়া চূড়া আর পাহাড়ি উপত্যকা পেরিয়ে চলল এড ক্রেমার। একবার লাভা অঞ্চল পেরোলো। কালো কুচ্ছিত দেখাচ্ছে লাভার ধারালো চাঙর। দূরে হামলে পড়েছে লালচে ক্লিপ, দৃষ্টিসীমা ঢেকে রেখেছে। কিম্ভূত আকৃতির একটা নাচ দেখা যাচ্ছে। সম্ভবত ওই পথে বেরিয়ে যাওয়া যাবে। বোল্ডার শাড়ির ফাঁক ফোকর গুলে এগিয়ে চলল ওর স্টালিয়ন। ছিটকে টেইল থেকে সরে গেল একটা গিরগিটি। অল্পের জন্য স্টিল ডাস্টের
খুরের তলায় চাপা পড়েনি। ধীর গতিতে আকাশে চক্কর মারছে একটা বাজার্ড। দুপুরের রোদে পিঠ তাতাচ্ছে এখন। বাতাস নেই এক ফোঁটা। পাথরে ঠিকরে যাচ্ছে রোদ আর তাপ। তাপ শুষে নিয়ে জমিনের উপর কয়েক গুণ ফিরিয়ে দিচ্ছে। কালি ভরা একটা লেকের পার ধরে এগিয়ে চলেছে এড। স্ট্যালিয়নের খুরের নিচে ধূসর নোংরা খাড়ের আস্তরণ পড়েছে। সংকীর্ণ পাহাড়ি একটা খাদ যে পৌঁছলো ও। এক জায়গায় টেইল এত সরু যে বাধ্য হয়ে এক পা স্টিরাপ থেকে তুলে নিতে হয়েছে ওকে। স্টিরাপটা টেনে নিয়েছে স্যাডলের উপর। প্রায় 30 গজের মতো এভাবে এগোতে হলো। তারপর খোলা সবুজ এক উপত্যকায় পৌঁছালো। উপত্যকার সীমানা বরাবর ঘন অ্যাসপেনের বন। একপাশে ক্রিকে স্বচ্ছ টলে ঝর্নার পানি জমেছে। ঘোড়া থামিয়ে স্যাডল ছাড়ল ও ক্ষণিকের বিরতির সুযোগে ঘোড়াকে পানি পান করালো। প্রচণ্ড খরতাপ উপেক্ষা করে রুক্ষ জমি পাড়ি দিয়ে এসেছে ওরা, কিন্তু তারপরও বেশ সতেজ দেখাচ্ছে স্টিল ডাস্টকে। হোল স্টারে পিস্তল আর রাইফেল পরখ করল ও। যেভাবেই হোক স্যাম ল্যামসনের আগে বিটটাকে হলোতে পৌঁছতে হবে ওকে। ঘোড়াটার দম আর গতির উপর ভরসা করছে। সময় মতো পৌঁছাতে না পারলে আর কখনো ডরোথি হেডলিনকে দেখতে পাবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আগে না হোক অন্তত একই সময়ে পৌঁছাতে হবে ওকে। ডরোথিকে মনে পড়ল ওর। মেয়েটির স্বতঃস্ফূর্ত চলাফেরা, কথা বলার ভঙ্গি, সুরেলা কণ্ঠ মনে পড়ার সঙ্গে সঙ্গে আরও বেপরোয়া করে তুলছে ওকে। মেয়েটি ওর কাঙ্ক্ষিত একজন নারী, সবসময়ই তাই ছিল। প্রথম দেখার পর থেকেই আবিষ্কার করেছে এর অনুরাগটা একতরফা নয়। এখন অন্তত জানে ডরোথিরও একই মানসিকতা। জানত স্যাম ল্যামসন লোক হিসেবে কেমন। ডরোথিকে সন্দেহ বা অবিশ্বাস করা মোটেও ঠিক হয়নি। ব্যাপারটা এ মুহূর্তে বিস্ময়কর লাগছে যে ক্ষণিকের জন্যে হলেও ডরোথিকে অবিশ্বাস করেছিল। তীব্র রোদ আর উত্তাপ উপেক্ষা করে এগিয়ে চলেছে ও। ঘোড়ার খুরের নিচে তপ্ত সীসার মতো তেতে উঠেছে মাটি। পাহাড়গুলো ক্রমে আরও রুক্ষ এবং দুর্গম হয়ে উঠেছে। টেইলে লাভার চাঙর পেরিয়ে যেতে হলো আবার। নিরাপদে পেরিয়ে গেল ভয়ঙ্কর এবড়োখেবড়ো জমি। তারপর খাড়ি ও মরু অঞ্চলে পৌঁছালো। চারদিকে সাদা চাদরের মতো বিছিয়ে আছে খাড়। রোদে তাতাচ্ছে, চোখে অস্বস্তি ধরিয়ে দিচ্ছে। টানা 8 মাইল এভাবে এগোতে হলো ওকে। ধুলো, রোদ আর রাইডের ক্লান্তিতে প্রায় অস্থির বোধ করছে এড। দুপুর পেরিয়ে গেছে কখন, অথচ মনে হচ্ছে কয়েক ঘন্টা হলো চলছে। আসলে ভোর থাকতে থাকতে রওনা দেওয়ার কারণে অনেক পথ পেছনে ফেলে এসেছে। মাত্র একবার থেমেছে কয়েক মিনিটের জন্যে এবং এখনও একই গতিতে এগিয়ে চলেছে। মরুভূমির একেবারে শেষ সীমানায় পানির একটা উৎস খুঁজে পেল এড। দেখতে পচা চটকানো ডিমের মতো খনিজ পানি। খানিকটা পান করল ও। র্যাবিট ঘাস দিয়ে ঘোড়ার ঘাড় আর মাথা তুলে দিল। তারপর ক্ষণিকের জন্যে ঘাসে চড়তে দিল স্ট্যালিয়নকে। মিনিট 20 পর আবারও স্যাডলে চেপে বসল। চড়াই ধরে উঁচু পাহাড়ের দিকে এগোলো। বিগ ট্রাক বেশি দূরে নেই আর। সুচালো চূড়াটা দেখা যাচ্ছে প্রায় স্পষ্ট এখন। ঘামে জবজব করছে ওর সারা মুখ। ভিজে গায়ের সঙ্গে লেপ্টে আছে শার্ট। নোনা ঘাম গড়িয়ে পড়ে চোখে জ্বালা ধরিয়ে দিচ্ছে। চোখ কুঁচকে দেখার চেষ্টা করলো ও। বিগ ট্রাকের শুরুতে বিশাল ঢাল। কয়েক মাইল দূরে শুরু হওয়া পাহাড়ের কোলে গিয়ে মিশেছে। এগুলো ও। তাবৎ চিন্তা বিস্তৃত হয়েছে এখন এড ক্রেমার। শুধু একটা উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে, পরিস্থিতির বিচারে যেটা জরুরি। তীব্র জেদ শক্তি জুগিয়ে চলেছে ওকে।
চরম একটা মুহূর্তের জন্যে স্যাম ল্যামসনের মুখোমুখি হওয়া, দেনা পাওনা চুকিয়ে দিতে হবে। সামনে কোথাও অপেক্ষায় আছে লোকটা, শিগগিরই মুখোমুখি হবে দুজন। প্রচণ্ড তাপে সেদ্ধ হওয়ার দশা, সুস্থিরভাবে চিন্তা করতে পারছে না এড। বিকারগ্রস্ত মনে হচ্ছে নিজেকে। ওয়াগন ট্রেনের সঙ্গে পপলারে আসার দীর্ঘ রাইডের কথা মনে পড়ল ওর। ডরথির শুশ্রূষার কথা মনে পড়ল। মমতা এবং সহানুভূতির হাতে ওর জখমের পরিচর্যা করেছে মেয়েটা। গুরুতর ক্ষত নিয়েও মেয়েটির আন্তরিক শুশ্রূষার কারণেই সুস্থ হয়ে উঠেছিল ও। একঘেয়ে ক্লান্তিকর যাত্রার চিতি ফিরে এলো ওর মনে। মনে হলো এখনো ধূলি ধূসর রুক্ষ টেইল ধরে ঢিমে তালে এগিয়ে চলেছে ওয়াগনের সারি, পশ্চিমে নতুন বসতির খোঁজে। এত দেরি করলো কেন ও? মেয়েটিকে কেন মনের কথাটা আগেই জানিয়ে দেয়নি? শুধু এই একটা ব্যাপারে আনাড়ি সে। জানে এড কথার খেই ফোটাতে পারে না মুখে। মেয়েদের সামনে আড়ষ্ট এবং বিব্রত বোধ করে। নিজের অনুভূতি মুখে প্রকাশ করা ওর জন্যে সবচেয়ে কঠিন কাজ। অথচ মেয়েরা সবসময় মুখের কথাই বেশি পছন্দ করে, নির্ভর করে। কারণ শুনতে পেলে খুশি হয় ওরা। দীর্ঘ সময় পর স্যাডল ছাড়ল এড। পায়ে হেঁটে এগোলো। স্টালিয়নটা যথেষ্ট শক্তিশালী ঘোড়া, কিন্তু ওটারও সামর্থ্যের শেষ আছে। বুনো রুক্ষ প্রান্ত জুড়ে রয়েছে ছড়ানো ছিটানো চোখা বোল্ডার, লাভার চাঙর। কিছু পাইনও রয়েছে, তবে করুণ দশা ওগুলোর। বাতাস আর রোদের অত্যাচারে জীর্ণ প্রায়। তারপর হঠাৎ সুচালো চূড়াটা প্রায় মাথার উপর দেখতে পেল এড। পেছনে বিগ ট্রাকের সবুজ বেসিন চোখে পড়ছে। স্যাডলে চেপে জামার আস্তিনে মুখ মুছল। ক্লান্ত দেহে এগিয়ে চলেছে বিশাল ঘোড়াটা, কিন্তু ঠিকই গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। হোলস্টারের ফিতা ঢিলে করে দিল এড ক্রেমার, গম্ভীর সতর্ক। প্রাকৃতিক একটা টেইল ধরে এগোলো ও। এই টেইল ধরে সম্ভবত এই প্রথম কোনো মানুষ চলছে। বিগ ট্রাক হলোর নয়ন জুড়ানো তৃণভূমিতে পা রাখলো স্টিল ডাস্ট স্টালিয়ন। অবিশ্বাস্য হলেও বাতাসে ঘাসের সোদাগন্ধ টের পেল এড। পাখির কলরব কানে এলো। তারপর পাখা ঝাপটানির আওয়াজ শুনতে পেল। পানির কুলকুল ধ্বনি কানে আসছে। পানির উপস্থিতি টের পেয়ে গতি বেড়ে গেছে ঘোড়ার। অ্যাসপেন ঝাড় ছাড়িয়ে এগোলো ওটা। ঘেঁষো উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে জন্মেছে অসংখ্য গোলাপি আর বেগুনি স্টার, সাদা শেদো লাইন এবং লাল বেনবেরি। দূর থেকে পানি চোখে পড়ল ওর। গতি বাড়িয়ে দিল স্টালিয়নের। লাফিয়ে স্যাডল ছাড়ল। চারপাশে সতর্ক নজর চালালো। চারদিক শুনশান, নীরব। অস্বাভাবিক কোনো শব্দ নেই। হালকা ঝিরঝিরে আর্দ্র বাতাস প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে শরীরে। পানির কিনারায় উবু হয়ে শুয়ে পড়ল ও। তারপর পান করল। ওর ঠিক পাশে দাঁড়িয়ে তেষ্টা মেটাচ্ছে ঘোড়াটা। হঠাৎ আচমকা সজাগ হয়ে উঠল ঘোড়াটা। কান খাড়া হয়ে গেল ওটার। সঙ্গে সঙ্গে দেহের প্রতিটি মাংসপেশি টান টান হয়ে গেল এদের। প্রায় জোর করে শিথিল করল শরীর। ঘোড়াটা কিছু একটা দেখেছে। এদিকে পাখির কলরবও থেমে গেছে। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ও। সতর্ক, জানে আচমকা নড়াচড়া করলে যে কারো চোখে পড়ে যাবে। অথচ সমস্ত চেতনা দিয়ে অনুভব করছে ওর উপর নজর রাখছে কেউ। সন্তর্পণে ঘুরে দাঁড়ালো ও। প্রায় নির্লিপ্ত অসচেতন ভঙ্গিতে। সামান্য দূরে দাঁড়িয়ে আছে স্যাম ল্যামসন। একটা পিস্তল রয়েছে হাতে। কিছুটা শীর্ণ দেখাচ্ছে তাকে। রোদ আর বাতাসের অত্যাচারে মলিন হয়ে গেছে মুখ। নেকড়ের মতো হিংস্র এবং শয়তানি দৃষ্টি চোখে। সুদর্শন চেহারা বা চটপটে কথাবার্তার আড়ালে
লুকিয়ে থাকা সমস্ত বিদ্বেষ, কুৎসিত আকাঙ্ক্ষা এবং প্রতিহিংসা বেরিয়ে পড়েছে চেহারায়, তারই ছাপ। ভয়ের শীতল অনুভূতি স্পর্শ করল এডকে। হাউডি, দারুণ শান্তস্বরে বলল ও। দেখা যাচ্ছে ঝুঁকি নিতে রাজি নাও তুমি, স্যাম। জায়গা মতো নিশানা করেছ পিস্তলটা, একেবারে মোক্ষম সময়ে, যখন প্রতিদ্বন্দ্বী বিন্দুমাত্র সুযোগ পাবে না। ক্ষীণ হাসল সে, দাঁত বেরিয়ে পড়ায় যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি হিংস্র আর ধূর্ত দেখাচ্ছে লামসনকে। এর মানেটা বলছো না কেন? আমার মতো তুমিও জানো, একটু পরেই একটা লাশ হয়ে যাবে এড ক্রেমার। আমি কিন্তু তোমার মতো অতটা নিশ্চিত নই, রাগ করে বলল এড। এরকম বেকায়দা অবস্থা থেকেও বেঁচে যায় মানুষ। আমি হয়তো তেমনই ভাগ্যবান একজন। ওহ, সেই সৌভাগ্য হবে না তোমার, ক্রেমার। সবকটা দাঁত কেলিয়ে হাসল স্যাম ল্যামসন। তোমাকে খুন করব আমি। পিস্তলের সব কটা বুলেট ঢুকাবো তোমার শরীরে। আচমকা জ্বলে উঠল তার চোখ, প্রতিহিংসা আর ঘৃণা ফুটে উঠল। কিন্তু তার আগে একটা কথা জানতে ইচ্ছে করছে, এখানে এলে কি করে? ভেবে দেখলাম এলাকাটা সম্পর্কে যেহেতু ধারণা আছে তোমার, সুতরাং বিগ ট্রাকে আসবে, তাই সরাসরি এখানেই চলে এলাম। অসম্ভব, অন্য কোনো টেইল তো নেই আমার অন্তত জানা থাকার কথা। ওহ, হতেই পারে না। শীতল চাউনিতে তাকে বিদ্ধ করল এড ক্রেমার। টেইল থাকুক বা না থাকুক, প্রয়োজন হলে নিজেই টেইল তৈরি করে নিই আমি, লামসন। কোনো কিছু আটকাতে পারে না আমাকে। অন্য কাউকে অনুসরণ করি না আমি, কিংবা কারো সাফল্যে ভাগও বসাই না। এর কথার তাৎপর্যে হেসে উঠল লামসন। আমার অত বাছবিচার নেই। আসল জিনিসটা কিন্তু ঠিকই কবজা করেছি, জমি হারিয়েছি, তাতে কি? তোমার মেয়ে মানুষ এখন আমার হাতের মুঠোয়। ওকে পেয়েছি যখন রাখবো নিজের সঙ্গে। হয়তো তোমাকেই ভালোবাসে ও, তাতে কি? কিছুদিন গেলে ঠিকই আমাকে মেনে নেবে ও। মেয়ে মাত্রই ফুর্তি করার জিনিস, তাই না? এখান থেকে চলে যাওয়ার আগেই আমাকে মেনে নেবে ও, নয়তো খুন হয়ে যাবে। ওকে এমন জায়গায় রেখেছি কিছুতে খুঁজে পাবে না কেউ। ধুকে ধুকে মরবে মেয়েটা। তবে ডরথি বেঁচে থাকুক বা না থাকুক, তাতে কিছু যাবে আসবে না তোমার, কারণ একটু পর খুন হয়ে যাবে তুমি। সারা জীবন কেবল জোর খাটিয়ে গেছো তুমি, চুরি করেছো অন্যের জিনিস। কখনো ভালো কোনো চিন্তা তোমার মাথায় এসেছে কিনা সন্দেহ আছে আমার। সস্তায় নিজের প্রয়োজনীয় জিনিস পেতে চেয়েছো, অন্যকে ঠকিয়ে জয়ী হতে চেয়েছো, অন্যের পরিশ্রমের ফসল মেরে দিয়েছো। সেজন্যে নিজেকে ভেবেছ দারুণ করিতকর্মা লোক। হঠাৎ হাসল। বেশ, বুঝলাম, আমাকে খুন করবে তুমি। তো মরার আগে একটা সিগারেট ধরাতে পারি? মনের আয়েশ মিটিয়ে টানো। অবজ্ঞা ঝরে পড়ল ল্যামসনের কণ্ঠে। ধূমপান করো আর যাই করো, হাত তুলে রেখো, নইলে ঠিক ফুটো করে দেব তোমাকে। ভয়ে কলজে কাঁপছে নাকি? না, তোমাকে নিয়ে পারা গেল না। যাও ধরাও সিগারেট, নিশ্চিন্তে টানো। কথা দিচ্ছি ওটা শেষ হওয়ার আগে গুলি করব না। তোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সত্যি ভালো লাগছে আমার। আহ, বেচারা এড ক্রেমার কেমন বেকায়দা অবস্থায় পড়েছে। সামনে আমি দাঁড়িয়ে আছি, স্যাম ল্যামসন, চূড়ান্ত বিজয়ী। আমার কপালে আছে বিজয় আর সুন্দরী ললনার সঙ্গে ফুর্তি করার সুযোগ। তোমার জন্যে রয়েছে নরক। মুখ দিয়ে দুঃখসূচক চুকচুক শব্দ করল সে। তাচ্ছিলের ভঙ্গিতে বেঁকে গেছে ঠোঁটের কোণ। বুক পকেট থেকে সতর্কতার সঙ্গে কাগজ আর তামাক বের করলো এর। হাত বেশ উঁচু এবং পিস্তল থেকে যথেষ্ট দূরে রেখে সিগারেট রোল করতে শুরু করলো। অবস্থাটা দারুণ লাগছে তোমার, তাই না লামসন? চুটিয়ে উপভোগ করছো। পানি খাওয়ার সময় আমাকে অনায়াসে খুন করতে পারতে। জানতেও পারতাম না কার গুলিতে বা কিভাবে মারা গেলাম। কিন্তু তাহলে মজাটা নষ্ট হয়ে যেত, তাই না? এখন আমি জানি কার গুলিতে মারা যাচ্ছি।
আর এতেই তোমার যত আনন্দ। দারুণ লাগছে তাই না স্যাম? দেয়াশালাই বের করার জন্যে পকেট হাতড়ালো এড। বের করলো, একটা কাঠি জ্বালালো। বারুদের স্পর্শে ফস করে জ্বলে উঠল আগুন। ঠোঁটে সিগারেট ঝুলছে ওর। এ অবস্থায় স্মিথ হাসল। 2 হাতের 10 আঙুলে জ্বলন্ত কাঠি আড়াল করল বাতাস থেকে। সরাসরি স্যাম ল্যামসনের দিকে তাকালো। বেশ উপভোগ করছো তাই না? শান্ত স্বরে জানতে চাইল এড। ডরথিকেও লুকিয়ে রেখে এসেছো নিরাপদ জায়গায়। উপভোগ করারই কথা। ওকে খুঁজে পাবো না আমি। না, কোনো ঝামেলায় পোহাতে হবে না আমাকে স্যাম। তোমার মন ঠিকই পড়তে পারছি। যে কোনো জায়গায় তোমাকে টেইল করতে পারবো আমি। বরফের উপর দিয়ে উড়ন্ত বাজারকে যদি টেইল করতে পারি, তোমার ক্ষেত্রে পারবো না কেন? কাঠি জ্বলে শেষ হয়ে গেল। আগুনের ছোঁয়া লাগলো ওর আঙুলে। সঙ্গে সঙ্গে কাঠিটা ফেলে দিল এড। যন্ত্রণায় অস্ফুট স্বরে কোকিয়ে উঠল ও। হাত ঝাড়া মারল। হাতটা নিচু হলো এবং উঠে এলো বিদ্যুৎ গতিতে। তারপরই টাস করে একটা শব্দ হলো। এডের হাত ঝাড়া মারা আর অস্ফুট চিৎকারে মনোযোগ কিছুটা হলেও সরে গিয়েছিল স্যাম ল্যামসনের। সেটাই কাল হলো তার। একটু দেরি হয়ে গেল সক্রিয় হতে। একই সঙ্গে গর্জে উঠল 2টো পিস্তল। পর মুহূর্তে যন্ত্রণা আর বিস্ময়ে টলে উঠল ল্যামসনের দেহ। এক পা পিছিয়ে গেল সে। চোখে উদ্ভ্রান্ত চাউনি। সতর্কতার সঙ্গে একটু পাশে সরে গেল এড ক্রেমার। নিশ্চিন্ত হওয়ার জন্যে মুখোমুখি পেতে চাইছে ল্যামসনকে। এবারও একই সঙ্গে গুলি করল ওরা। এড অনুভব করল উরুতে তীব্র টান পড়েছে। একটা হাঁটু বাঁকা হয়ে গেছে ওর, কিন্তু ভ্রুক্ষেপ করল না। পরপর আরও 2বার গুলি করল ও। পিস্তল বদল করল হাতে। তারপর পঞ্চম গুলি করল। হাঁটু ভেঙে পড়ে গেছে স্যাম ল্যামসন। ফ্যাকাশে এবং কুঁচকে গেছে মুখ। কয়েক পা এগিয়ে গেল এড। লাথি মেরে ল্যামসনের হাত থেকে খসিয়ে দিল পিস্তলটা। 10 হাত দূরে গিয়ে পড়ল ওটা। ডরথি কোথায়? জানতে চাইল ও। জলদি বলো। ঘৃণায় কুঁচকে গেল ল্যামসনের মুখ। শয়তানের কাছে যা বেটা। কর্কশ যন্ত্রণাকাতর স্বরে বলল, নরকে যা। কেসে উঠল সে। মুখে রক্ত উঠে এলো। নরকে যাও। এডকে ক্রেমার, বলল সে আবারও। আচমকা মুখ হা হয়ে গেল এবং মরিয়া হয়ে শ্বাস নেয়ার প্রয়াস পেল, কিন্তু সফল হলো না। শেষে মুখ থুবড়ে পড়ল ল্যামসন। হাতের আঙুলে ঘাস খামছে ধরল। রক্তে সয়লাভ হয়ে গেছে মুখের কাছাকাছি সমস্ত ঘাস। ঘোড়ার কাছে ফিরে এলো এড। স্যাডল হর্ন চেপে ধরে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। দুর্বল এবং ক্লান্ত লাগছে ওর। যদিও ওর মনেই হলো না গুরুতর কোনো জখম হয়েছে। বাম উরুর কাছে পা চটচটে লাগছে। শার্ট সরিয়ে দেখল অগভীর একটা ক্ষত তৈরি হয়েছে চামড়ায় কোমরের ঠিক উপরে। স্যাডল ব্যাগ হাতড়ে প্রয়োজনীয় জিনিস বের করলো। যতটা সম্ভব ক্ষতের যত্ন নিল। রক্তক্ষরণ বন্ধ হলেই নিশ্চিন্ত। এমনিতে ক্ষতটা তেমন গুরুতর নয়। সে পা নিয়েই ওর দুশ্চিন্তা এখন। সামান্য হাঁটাহাঁটি করলো, তার মানে ঠিকই আছে। ভাঙা স্পারটা চোখে পড়ল। গুলির তুবড়িতে ভেঙে গেছে জ্যাংলার। সেফ পা হড়কে গেছে তাতে। ব্যাস, আর কোনো ক্ষতি হয়নি। সতর্কতার সঙ্গে হোলস্টারে পিস্তল ফেরত পাঠালো এড। তারপর চিৎকার করে ডাকলো ডরথিকে। কোনো সাড়া নেই। আবার ডাকলো। এবারও উত্তর এলো না। ধীর গতিতে পুরো জায়গাটাকে ঘিরে চক্কর দিতে শুরু করলো ও। ক্রমশ চক্রের পরিধি বড় হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করছে বিস্তৃত উপত্যকার জমি। সতর্কতার সঙ্গে এগিয়েছে স্যাম ল্যামসন। কোনো ট্র্যাকই পড়েনি। মিনিট কয়েক পর নিজের ঘোড়ার কাছে ফিরে এলো এড। স্যাডলে চেপে আবারও তল্লাশি শুরু করলো। কোথাও নিশ্চয় ঘোড়াটাকে রেখেছে ল্যামসন। ডরথিও ধারে কাছে থাকবে। সুতরাং আগে ঘোড়াটাকে খুঁজে পেতে হবে। তবে মাঝে মধ্যে ডরথির নাম ধরে ডাকছে ও। 2 ঘন্টা পেরিয়ে গেল। কখনো স্যাডলে বসে, কখনো পায়ে হেঁটে
ঘোড়াকে লিড করে তল্লাশি চালাচ্ছে ও প্রতিটি চোখ বোল্ডারের আড়াল খুঁটিয়ে দেখছে। নিস্তরঙ্গ তপ্ত বাতাসে গুনগুন করছে মৌমাছি, মাঝে মধ্যে ঝিরঝিরে বাতাস বইছে, হাঁটছে ও শরীরের বাম পাশ কিছুটা অসাড় লাগছে। বুট পরা বাম পা ভারী ভারী ঠেকছে হাঁটার সময়। আচমকা মুখ তুলল ঘোড়াটা, চিহি স্বরে চেঁচালো। প্রায় সঙ্গে সঙ্গে অন্য একটা ঘোড়ার জবাব শোনা গেল। স্যাডলে শরীর বাঁকিয়ে ফিরে তাকালো এড। বোল্ডার শাড়ির সংকীর্ণ ফাঁকে ঘোড়াটাকে দেখতে পেল। হাঁটুর গুঁতোয় স্টিল ডাস্টকে এগোনোর নির্দেশ দিল ও ডরথিকেও দেখতে পেল। একটা বোল্ডারের উপর হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে ওকে। নিচ থেকে ওর বুটের গোড়ালি ছাড়া কিছুই চোখে পড়ছে না। মুখে নেকার চিপ গোজা। স্যাডল ছেড়ে দৌড়ে গেল এড, মুক্ত করল ডরথিকে। ওহ এড, ফুঁপিয়ে উঠল ডরথি। দুহাতে এডের গলা জড়িয়ে ধরেছে। দীর্ঘক্ষণ ওভাবেই থাকলো ওরা। অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। তোমার ঘোড়ার শব্দ শুনে এত জোরে চিৎকার করেছি যে রুমালটা গলায় আটকে গিয়েছিল, নিঃশ্বাসই নিতে পারছিলাম না। আমার ঘোড়াটা যখন চিৎকার করলো বুঝলাম আমাকে খুঁজে পাবে। হাত বাড়িয়ে ডরথিকে উঠে দাঁড়াতে সাহায্য করলো এড, কিন্তু ডরথি ওকে আঁকড়ে ধরে থাকলো। বিপদ মুক্তির স্বস্তি মুহূর্তে উধাও হয়ে গেল মুখ থেকে। এড, ল্যামসন কোথায়? দেখা মাত্র তোমাকে খুন করবে শয়তানটা। হারার জন্যই জন্ম হয়েছিল ওর, নির্লিপ্ত স্বরে বলল এড। বড় বড় পরিকল্পনা করতো ঠিকই, কিন্তু লেজে গোবরে করে ফেলতো শেষে। ওর ঘৃণা এত বেশি ছিল যে প্রয়োজনের সময় দুনিয়ার সবচেয়ে সহজ খুনটাও করতে পারেনি। পানির কাছে চলে এলো ওরা। হাত মুখ ধুচ্ছে ডরথি। এই ফাঁকে সংক্ষেপে পপলারের পুরো ঘটনা জানালো এড। এতক্ষণে লোকজন নিশ্চয় যার যার বাড়ি ফিরে গেছে। শেষে বলল, কি জানো, সব কিছুর পরও বলবো জনি গ্যারেটি সেটলারদের মধ্যে সবচেয়ে যোগ্য লোক। নেতা হিসেবে ওকেই মানায়। লড়াকু, সাহসী এবং পরিশ্রমী মানুষ। ষাঁড়ের মতো জোর ওর গায়ে। সর্বশক্তি দিয়ে লড়েছি আমি, যতটা সম্ভব ওকে কাবু করতে চেয়েছি, কিন্তু বেটা যেন ময়দার বস্তা। সেফ করেছে, উল্টো আমার প্রতিটা ঘুষি সমান জোরে ফিরিয়ে দিয়েছে। ঘাসের গালিচায় পাশাপাশি বসলো ওরা। অ্যাসপেনের ছায়া প্রশান্তি বিলিয়ে দিচ্ছে। লিও আর জেন শিগগিরই বিয়ে করবে, হঠাৎ বলল ডরথি। ধীরে ধীরে লালচে হয়ে গেল এডের রোদ পোড়া মুখ। হাত বাড়িয়ে এক মুঠো ঘাস তুলে নিল ও মৃদুস্বরে বলল, মনে হচ্ছে পপলারের দুটো বিয়ে হবে। হেসে উঠল ডরথি, পাশ ফিরে তাকালো এডের দিকে। ও, তার মানে আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ তুমি? না, দাতাল হাসি উপহার দিল এড ক্রেমার। ওসব প্রস্তাব দিতে পারবো না। শেষে যদি ফিরিয়ে দাও, নির্দেশ দিচ্ছি তোমাকে, এবং হুকুমটা মানবে তুমি। সরু চোখে এডের দিকে তাকালো ডরথি। মিটিমিটি হাসি খেলা করছে ঠোঁটের কোণে। আয়ের চোখে দুষ্টুমির ঝিলিক। ও বুঝেছি, কথা ফুটেছে মুখে, কিন্তু এমন অসভ্য লোক বলে তো চিনতাম না তোমাকে। আরে, এটা কেমন অভদ্রতা? একটা মেয়েকে বিয়ের প্রস্তাব না দিয়েই হুকুম করছো? এটা আমার দাবি, গম্ভীর বলল এড। দুহাত বাড়িয়ে ওর গলা জড়িয়ে ধরল ডরথি। কানের কাছে মুখ নিয়ে এলো। নিশ্চিন্তে প্রস্তাব দাও, ফিসফিস করলো ও। কথা দিচ্ছি, রাজি হয়ে যাব। প্রস্তাব ছাড়া বিয়ে করলে কি ভাববে সবাই? পপলারে ফিরে গিয়ে অন্যদের আমি বলতে চাই আমাকে প্রস্তাব দিয়েছ তুমি। অন্যরা কথাটা শুনে আনন্দ পাবে। এই দৃশ্যটা দেখতে চাও না তুমি? বিয়ে করবে আমাকে ডরথি? না। একটানে ওকে বুকে নিয়ে এলো এড ক্রেমার। তো বিয়েটা এখানে সেরে ফেলাই ভালো মনে হচ্ছে। সমাপ্ত।